নমস্কার। আজ আমরা আমি আর সাগরের বাড়িতে আমরা দুজনে মিলে বসে একটু আঁকলাম। আমাদের সামনে একটা ওয়ার্কশপ রয়েছে 12 তারিখে, যেটা কলমের আঁচড় দিয়ে আমরা কালি বা পেন দিয়ে আমরা ওইটার মধ্যে ওয়ার্কশপে আমরা কাজ করব। এটা ঘরোয়া একটা ওয়ার্কশপ হতে চলেছে। এই রুমটাতেই হবে সম্ভবত। আমাদের এই রুমটার পাশে আর একটা রুম আছে, ওখানে করা হবে। এবং 16 থেকে 17 জন শিল্পী আমরা সবাই মিলে বসে এখানে আঁকবো। শুধু আঁকবই না, আঁকার সাথে আমরা কিছু আর্ট নিয়ে আলোচনাও করব। এবং এখন যে পরিস্থিতি চলছে আমাদের সমাজে, সেই সব নিয়ে হয়তো আলোচনা থাকবে। তা আমি এখন একটু সাগরের থেকে জানতে চাইবো যে, আচ্ছা সাগর, আমরা যে আজকে যে আঁকলাম আমি আর তুমি মিলে বসে, এই যে তুমি যে কাজটা করেছো, তোমার যে এই যে লাইনের ওপরে যে কাজ, আজকে আমি তোমাকে দেখলাম তুমি আমার যে পেনগুলো নিয়েই করলে। তুমি আজকে তোমার কালার হোক বা তুমি যে প্যাস্টেল নিয়ে করো সেই সবগুলো নিলে না, তুমি শুধু আমার পেনগুলো নিয়ে করলে। তা এই যে পেন দিয়ে তুমি যে কাজটা করলে বা এই যে একটা প্রতিবাদের ছবি আমি দেখতে পাচ্ছি, তুমি এখনকার যে এই সমাজটার মধ্যে যে এখন যেসব জিনিসগুলো চলেছে, সে চিত্রকলা জগতই হোক বা আমাদের অন্যান্য প্রফেশনাল যে জগৎগুলোতে রয়েছে, তাদের যে এই যে এখন যেসব জিনিসগুলো চলছে, সেইটার মধ্যে তুমি কি বুঝতে পারছো বা কি তোমার তরফ থেকে তুমি কি প্রতিবাদ বলো বা তোমার যে দর্শন বলো বা তোমার ভাষায় তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? এখন চতুর্দিকে সামাজিক যে প্রতিবাদের আগুন যেটা জ্বলছে, মানে এটা শিল্পীর মনে, প্রত্যেকের মনে এটা রেখাপাত করেছে। এবং আমি যেহেতু লাইন দিয়ে কাজ করেছি, এটা ফোর্স, এত গতিময় ভাব এবং প্রতিবাদের ভাষাটা তৈরি হয়েছে। এবং গতি দিয়ে আমি প্রতিবাদের ভাষাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এই এখনকার বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার ভাষা। আচ্ছা, আর আমাদের তো সামনে এই 12 তারিখ আমাদের এইখানেই একটা ওয়ার্কশপ হবে কলমের আঁচড় বলে। ইঙ্ক এবং পেন দিয়ে সব শিল্পীরা কাজ করবে। তুমি বলো যে আঁকতে গেলে কি কালার, মানে রং বা কালার, এটা কি খুব দরকার, নাকি শুধু রেখা চিত্র বা পেন পেন্সিল এই দিয়েও করা যায়, নাকি কালারটাও ইম্পর্টেন্স, নাকি কালারটা বা এই যে আমাদের পেন বলো বা পেন্সিল বলো বা রেখাচিত্র সেটাও ইম্পর্টেন্স? কোনটা বেশি ইম্পর্টেন্স এবং কোনটা মানে কালার দিলেও যে পেন্টিং একটা তৈরি হবে আর কালার না দিলে যে পেন্টিং তৈরি হবে না, এইটা কি ঠিক না ভুল, এটা তোমার থেকে আমি একটু জানতে চাই। হ্যাঁ, আমি মনে করি ছবির জগতে মেন উদ্দেশ্য হচ্ছে লাইন। লাইন কথা বলবে, লাইন হচ্ছে সবার আগে। আচ্ছা, আমার যদি লাইনটাই যদি সঠিক যদি না হয়, ক্লিয়ার না হয়, আমি রংটা কিসের ওপর চাপাবো, কিসের ভিত্তি করে আমি চাপাবো? আগে তো লাইন। প্রথম একটা মানে বাড়িঘর তৈরি করতে গেলে আমাকে স্ট্রাকচারটাকে মেনটেন করতে হবে, তলা থেকে শুরু করতে হবে। লাইনটা হচ্ছে ছবি আঁকার একটা অ আ ক খ, মানে একটা ভিত। ভিত না। এবং আমাকে যে ছবির জগতে আসা মানে আমাকে সবসময় কালার দিয়ে ইউজ করতে হবে, অ্যাক্রিলিক অয়েল বা দামি দামি রং ইউজ করতে হবে, তার কোনো মানে নেই। এমন যদি দেখা যায় লাইন দিয়েও করা যায়। মানে মেন কথা হচ্ছে তুমি বলতে চাইছো যে লাইন ড্রয়িং, রেখা, লাইন ড্রয়িং বা রেখা চিত্র, এইটাই হচ্ছে মেন। হ্যাঁ, তারপরে কালার। কালার, এবং কালার যদি তুমি নাও দাও তাহলেও সেটা হ্যাঁ, তুমি পেন্টিংয়ে পরিণত করতে পারো, শুধু তোমার লাইনের দক্ষতা লাগে। লাইনের দক্ষতা। এবং আরেকটা যেটা মজার ব্যাপার হচ্ছে এখনকার বর্তমান যুগে মানে লাইনের থেকে কালারটা বড় বেশি দেখা যাচ্ছে। লাইনের সেইভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, খুব আচ্ছা রেয়ার, আচ্ছা। খুব রেয়ার। আর আচ্ছা এইটা বলো যে এখন তো
ধরো যেসব ওয়ার্কশপগুলো হয় হ্যাঁ সেই সব ওয়ার্কশপগুলোতে দেখি যে একটা ওয়ার্কশপ হচ্ছে, সে হয়তো বললো যে ক্যানভাস দিচ্ছে, কালার দিচ্ছে, সবই দিচ্ছে, হুম, 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 কিন্তু যেসব যেসব শিল্পীরা আসে ওয়ার্কশপগুলোতে জয়েন করে, তারা দেখি হঠাৎ মোবাইলটা বার করে ফেললো, হুম, দিয়ে ওখান থেকে দেখছে, হুম, দেখে তারপরে সেটাকে আঁকছে। হুম, হুম, তো এই যে মোবাইলটা যে দেখছে, দেখে যে আঁকছে, হুম, এই মোবাইল না দেখে আঁকা, হুম, নিজের ভেতর থেকে চেতনাটাকে বার করা, সেইটা কীভাবে করলে সেই জিনিসটা আসবে যে মোবাইল আমি দেখবো না বা কারোর কোনো কিছু দেখবো না, হ্যাঁ। আমি নিজে থেকেই আঁকবো সেইটা কীভাবে একটা শিল্পী বা যারা যারা এখন মানে আস্তে আস্তে উঠছে, তারা সেটা কিভাবে চর্চা বা কীভাবে করলে তারা সেই জিনিসটাকে কাটিয়ে উঠবে, সেইটা আমি জানতে চাই। এটা কাটানোর জন্য একমাত্র উপায় হচ্ছে ব্যাপক প্রকৃতি দেখতে হবে, হুম ব্যাপক ছবি বই দেখতে হবে, এক্সিবিশন দেখতে হবে, বই পড়তে হবে। এখন পড়াশোনা উঠে গেছে, এখন বই পড়েও না, দেখাও না, এখন দেখার চোখ আর নেই, এখন মোবাইল হয়ে গেছে, আমরা এখন মোবাইলের দাস হয়ে গেছি, মোবাইল যা বলে তাই আমরা খাবো। কিন্তু এখন মোবাইলের দাস হতে হতে কি হচ্ছে, আমাদের ইমাজিনেশন পাওয়ারটা কিন্তু কমে যাচ্ছে। আমরা খালি কপি ওয়ার্ক, আমি কপি ওয়ার্ক ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু মানে প্রথমে তো ইমাজিনটা দরকার, ইমাজিন না হলে কিচ্ছু হবে না, মন থেকে আঁকতেই হবে। যা দেখছে তাই যদি আমি করি, তাহলে আমার আত্মা রইল কি, আত্মের অস্তিত্ব তো কিছুই রইল না। কিন্তু রেফারেন্স তো নিতেই পারে, হ্যাঁ, রেফারেন্সটা নিতেই পারে, হ্যাঁ, কিন্তু সেটাকে কপি করাটা অন্তত উচিত নয়। যেমন ধরো আমি মোবাইল থেকে কিছু আইডিয়া ছবি নিলাম, আমি দেখতেই পারি, নিয়ে তাকে বন্ধ করে দিয়ে তুমি তোমার মতো করে করো, এইটা তো হতেই পারে, কারণ না কারণ ইনফ্লুয়েন্স থাকতেই পারে, কিন্তু মন থেকে যেন অন্তত আঁকার চেষ্টা যেন হয়। তাহলে আমরা এইটাই ওই যে আমাদের যে ওয়ার্কশপটা হবে, তা আমরাও সেখানে হয়তো আবেদন রাখবো যে মোবাইল আপনারা দেখতে পারেন, রেফারেন্স হিসেবে আপনারা নিলেন থেকে ছবি, তারপরে মোবাইলটা বন্ধ করে আপনি আপনার মতন, কেন ওয়ার্কশপ জিনিসটা না শুধু আমার মনে হয় যে বসে শুধু আঁকলাম আর একটু গল্প করে চলে গেলাম, সেইটা না। ওয়ার্কশপ হচ্ছে কিছু শিখে গেলাম, আমার পাশে যে আরো 4 জন শিল্পী বসে কাজ করছে, তাদের কাজটা আমি দেখতে পারলাম, সে কিরাম করছে, আর একজন কিরাম করছে, আমি কিরাম করছি, এই যে মানে একটা কথাবার্তা আদান প্রদান হবে, এইটা খুব জরুরি, ভীষণ জরুরি। এই জিনিসটা মানে দরকার। তোমার মতে কি বল? একদম দরকার, কারণ পাশেতে যে ছবি আঁকছে, আমি যে সব জানি তাও তো না, ও দেখা গেল আমার থেকে অনেক কিছু জানে, সবার কাছে কিছু না কিছু শেখার আছে। আমি যে সব জানি এটা বলতে পারবো না, আমি সব জেনে গেছি। তা সবার সঙ্গে একসঙ্গে কাজ করলে হয় কি, একটা এনার্জি, মানে ও এত ভালো কাজ করছে না, ওর কাছে কিছু আইডিয়া, আর জানার তো কোনো শেষ নেই। একদম জানার তো শেষ, মানে আমি যখন জন্মালাম, জন্মানোর পর থেকে কিন্তু আমি জানতে শুরু করছি, আর যখন আমি চলে যাব তখনও আমি জেনে যাব। ঠিক আছে, আমাদের এই জার্নি চলবে এবং আস্তে আস্তে আমরা আরও অনেক কিছুতে অনেক এগোবো, অনেক ভিডিও আমাদের আসবে, আশা করব সকল শিল্পীরা, সকল মানুষরা আমাদের সাথে যুক্ত হবে। এখনকার মতন এই ভিডিওটা এবার আমরা অফ করব, আবার পরে দেখা হবে। নমস্কার।